আসেন, দেখেন আমার ঘর বাড়ি অলরেডি গোছগাছ শুরু হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই সিমেন্ট দিয়ে এই কাজটা। আজকে আকাশটা আমার এত ভালো লাগতেছে। তো যে কোনো জিনিস ফেলে না দিয়ে কিন্তু আমরা সুন্দর করে সেটাকে ডেকোরেশন করে বাসায় নতুন নতুন শোপিস বানাতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালোই আছেন। তো দেখেন আমাদের বাসার ছাদটা কত সুন্দর, আর আকাশটা দেখলে আপনারা তো অনেক মনোমুগ্ধকর। দেখেন আজকের আকাশটা এত সুন্দর, মানে একটু পর পর মেঘ হচ্ছে, একটু পর পর বৃষ্টি। আমি এই সময় আমার শ্বশুর বাড়িটাকে অনেক মিস করতেছি। যেই মেঘ আর আকাশের যে রূপ দেখা যায় সেটা আসলে আর কোথাও দেখা যায় না। তো দেখেন এখানে আজকে আকাশটা আমার এত ভালো লাগতেছে। আমি এসে দাঁড়াইছিলাম বৃষ্টিতে এখানে, তারপর যখন বৃষ্টি থামলো তখন এই যে আকাশ উপভোগ করতেছি। তো আসলে এই বাসা থেকে চলে যাব আর দু একদিনের ভিতর। তো শেষবারের মতো ছাদটা ভ্রমণ করতে আসলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন ড্রাগন গাছ হয়েছে ছাদে, তেমন কোনো ফুল গাছ টাছ নাই। আর আমি যে নতুন বাসাটা নিয়েছি তার ছাদটাও আপনারা দেখতে পাবেন, তার ছাদটা বেশ সুন্দর, ফুল গাছ আছে, দোলনা আছে, খুবই ভালো লাগবে। আর এই যে দেখেন ড্রাগন গাছ, আমার মেয়ে তো রোজ ছাদে এসে শুধু বলে আম্মু আমাদের বাসায় একটু ড্রাগন গাছ লাগাও। তো ইনশাল্লাহ কখনো নিজের বাসা যখন হবে তখন ইনশাল্লাহ নিজের ছাদে অনেক ফল ফ্রুটস গাছ লাগাবো, ইচ্ছা আছে। আমার মেয়েটা আছে রানু বাড়ি গেছে ওর নানির সাথে, তো মেয়েটাকে অনেক মিস করতেছি। নরম নরম ওয়েদার, আসলে এরকম ওয়েদার পড়লে আমাদের অনেক ঘুরতে যেতে মনে চায়। তো আসেন আমার ঘর বাড়ির অবস্থা কি আপনাদেরকে দেখাই। আসেন, দেখেন আমার ঘর বাড়ি অলরেডি গোছগাছ শুরু হয়ে গেছে। এই যে দেখেন সবকিছু বক্স করে ফেলছি। এই যে হচ্ছে অবস্থা। তো এর ভিতর কাচের জিনিসপত্র যেগুলা যা ছিল সব বক্স করে ফেলছি। এই রুমটা পুরোপুরি মানে প্যাকেট করা শেষ। আর এর ভিতরে এখনো কিছু জিনিস আছে, আর আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন আমি সিমেন্ট দিয়ে কি বানাইছি, এটা দেখেন তো আপনারা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার এই সিমেন্ট দিয়ে এই কাজটা। এটা কিন্তু পুরাটা হোয়াইট সিমেন্ট দিয়ে বানানো। আর যেহেতু নতুন বাসায় যাব, নতুন কিছু ফার্নিচার, নতুন কিছু জিনিস তো অবশ্যই লাগবে, যার কারণে নতুন নতুন জিনিস বানাচ্ছে এখানে দেখো। এই যে দেখেন আমার এই জিনিসগুলো আমার নিজের হাতে বানানো, আর এখনো কাজ চলিতেছে, আর এটা সব থেকে সুন্দর হয়েছে তাই না? তা আমার ঘরের জিনিস সবসময় আমার নিজের হাতে বানাতেই ভালো লাগে। অলরেডি আমি খাট অর্ড্রপ সবগুলা অর্ডার দিয়ে আসছি, সেগুলো পাইতে পাইতে আমার প্রায় 1 মাস লাগবে। এখন দেখি কবে দেয়। আর এই যে দেখেন এটাও কিন্তু আমার হাতে আঁকা একটা পেন্টিং। তো এটাও বাধায় নিয়ে আসবো, নিয়ে আসলে আপনারা দেখতে পাবেন, অনেক সুন্দর লাগে এগুলা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন নতুন বাসার জন্য এসব আমি বসে বসে বানাচ্ছি। এই যে দেখেন এটা কি জানেন, এটা হচ্ছে জুতার খাপ। দুইটা জুতার খাপ কেটে কেটে আমি কিন্তু এটা বানাইছি। তো যে কোনো জিনিস ফেলে না দিয়ে কিন্তু আমরা সুন্দর করে সেটাকে ডেকোরেশন করে বাসায় নতুন নতুন শোপিস বানাতে পারবো। এই দেখেন কত সুন্দর লাগতেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই যে ঘর দুইটা দেখতেছেন, ধারণা করেন তো এই দুইটা কি দিয়ে বানাইছি? গাইস, এটা হচ্ছে ওষুধের খাপ। ওষুধের খাপ কেটে কেটে আমি এরকম ঘর তৈরি করছি। এটা দিয়ে সুন্দর ডেকোরেশন করব নতুন বাসায় গিয়ে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এটা কিন্তু কাগজ দিয়ে কাটা একটা ডিজাইন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা এখন মূলত রেডি হয়েছি আরিশাকে আনতে যাব। আরিশা আজকে সারাদিন বাসায় নাই, মেয়েটাকে অনেক বেশি মিস করতেছি আমরা। তো এখন আমরা বেরোবো, এর জন্য রেডি হয়ে ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি, যেহেতু চলেই যাব 2 দিন পর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।